করেছেন। ট্রাকে করে লাশ কোথাও সরানো হয়েছে আলামতকে মুছে ফেলার জন্য। সূর্য ওঠার আগে শাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে। আজকে মিডিয়া প্রকাশ করছেন কিভাবে লাশগুলোকে নদীতে ফেলানো হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। ওই সময় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, মাদারীনগর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছিল। কিন্তু একটা জিনিস আপনাদের জানা আছে, 15 বছর কিন্তু আমরা খেলার মাঠে ছিলাম। যারা আমাদেরকে বারবার বলছেন খেলা হবে, তাদেরকে দেখেছি তারা মাঠে নাই, পুলিশ আমাদের বিরুদ্ধে লড়াই দিয়েছে। তারা মাঠে ময়দানে তারা খেলতে আসেন নাই, এই দেশের প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনের অস্ত্র আমাদের জন্য তারা ব্যবহার করেছে। আজকে তারা কোথায়? কথায় বলতেন পালাবো না, এখন গেলেন কোথায়? ইতিহাসের পাতায় অনেক প্রথম সরকারের পতন করেছি, মিডিয়াতে অনেক সরকারের পতন দেখেছি। শ্রীলঙ্কা সরকারের পতন হয়েছে, পাকিস্তান সরকারের পতন হয়েছে, মালয়েশিয়া সরকারের পতন হয়েছে, বিভিন্ন দেশে সরকারের পতন হয়েছে। আমার দেশেও অনেক সরকার 54 বছরে অনেকের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা বেশিরভাগ সরকারের পতনের মতো এমন পতন পৃথিবীর কেউ দেখে না। যতগুলি এমপি ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, একটাও নাই। তৃণমূল পর্যায়ে যতগুলি কর্মী ছিল, একটাও নাই। এমনকি কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে, এটাও নাই, সেটাও নাই। পেছনের দরজা দিয়ে সব বাড়তে আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আন্দোলনের মাধ্যমে এই সরকারের প্রথম ঘন্টা আমরা বাজিয়েছি। 2013 সালের রক্ত না হয়ে 24-এর বিপ্লব করত না। শাপলা চত্বর যদি আমরা রক্ত না দিতাম, 24-এর বিপ্লব ঘটানো যেত না। শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা সেই বিপ্লব ঘটাইবার সূচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বাইতুল্লাহ শরীফ যখন ভেঙে দেওয়ার জন্য আসছেন আব্রাহা বাদশা, আল্লাহ পাক তখন আব্দুল মুত্তালিবকে কাজে লাগান নাই, কুরাইশদের বংশের মানুষদেরকে কাজে লাগান নাই, মক্কাবাসীকে আল্লাহ পাক কাজে লাগান নাই। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সেই ঘরকে রক্ষা করবেন আবাবিল পাখির মাধ্যমে। আমাদের বাংলাদেশেও যখন 15 বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চালাইছে, দেশে যখন লুটপাট করেছে, গুম হত্যা যখন করেছে, দর্শন করেছে, দেশটা যখন তলাবিহীন জড়িতে পরিণত করেছে, দেশের মুসলিম মানুষগুলি মক্কা মদিনা সফর করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছেন, জেলখানাকে